অনেক আলোচনার সমালোচনার পর প্রস্তুত বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের খসড়া। এরই মধ্যে তা পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। ৮৪টি প্রস্তাব ও ৮ দফা নিয়ে প্রস্তুত এই সনদে উঠে এসেছে কেমন হবে জাতীয় সংসদ ও সরকার পদ্ধতি। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদ নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে। খসড়ায় উঠে এসেছে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন না কোনো রাজনৈতিক দলের প্রধান। খসড়ায় জুলাই জাতীয় সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মোটা দাগে খসড়ার ৩টি ভাগ আছে। প্রথম অংশে এই সনদের পটভূমি, দ্বিতীয় অংশে আছে ৬টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে এমন ৮৪টি প্রস্তাব, আর তৃতীয় অংশে আছে সনদ বাস্তবায়নের ৮ দফা অঙ্গীকারনামা। খসড়ার একটি অংশে বলা হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কোনো ব্যক্তি দলীয় প্রধানের পদে বসতে পারবেন না। এছাড়া কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবে না। সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। এসব সুপারিশ উঠে এসেছে জুলাই সনদের খসড়ায়। এদিকে শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি করা জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রীয় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারেও ঐকমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে খসড়ায়। এদিকে শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি করা জুলাই সনদ ২০২৫-এর চূড়ান্ত খসড়ায় রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে খসড়ায়। সনদের পটভূমিতে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ ৫৩ বছরেও তা অর্জন করা যায়নি। গত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি সাধন, বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রণয়ন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস, বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে বলেও এতে উল্লেখ করা হয়েছে। তামসিদ মির্জা, যুগান্তর নিউজ।